নমস্কার। আজকের ক্লাসে রিম্পাদি তোমাদের করাবে কিউব। তো কিউব আমরা কিভাবে বার করে সেটা শিখবো। কিউবের বাংলা কি? কিউব মানে হচ্ছে ঘনফল। আমরা আজকে শিখবো ঘনফল কি করে বার করে। তো দেখো, ঘনফল বের করার আগে আমাদের কিন্তু 1 থেকে 10 পর্যন্ত ঘন মুখস্থ করতে হবে। আশা করছি আমি এটা মেনে চলছি, তোমাদের 1 থেকে 10 পর্যন্ত ঘনফলগুলো মুখস্থ রয়েছে। তো দেখো, আমি তোমাদের সুবিধার্থে যাদের মুখস্থ নেই তাদের জন্য আমি লিখে দিচ্ছি, এগুলো তোমরা প্লিজ মুখস্থ করে নেবে। নেক্সট ক্লাসে কিন্তু আমার 1 থেকে 10 পর্যন্ত ঘনগুলো মুখস্থ চাই, মানে কিউবগুলো মুখস্থ চাই। তো দেখো, আমি লিখে দিচ্ছি একের এটা নাম্বার, আর এখানে হচ্ছে কিউবগুলো আমি লিখছি। একের করলে 1 হয়, 2 এর করলে কত হয়? 8 হয়। মানে কিউব মানে কি? 2 এর কিউব মানে 2 ইন্টু 2 ইন্টু 2 মানে হচ্ছে 8। ঠিক 3 এর কিউব করলে 9 হয়, সরি 27 হয়। 3 এর কিউব করলে 27। 4 এর কিউব করলে 64। 5 এর কিউব করলে 125। 6 এর কিউব করলে 216। 7 এর কিউব করলে 343। 8 এর কিউব করলে 512। 9 এর কিউব করলে 729 and 10 এর কিউব করলে হয় 1000। তোমরা এটা তোমাদের নোটবুকে লিখে নাও। এই 1 থেকে 10 পর্যন্ত কিন্তু আমার মুখস্থ চাই, তোমরা 1 থেকে 10 পর্যন্ত মুখস্থ করে নেবে। তো দেখো, এই 1 থেকে 10 পর্যন্ত তো মুখস্থ করছোই, আর যাদের 1 থেকে 10 পর্যন্ত মুখস্থ রয়েছে তারা এর পরিধিটাকে না আরেকটু বাড়িয়ে নাও, তাতে তোমাদের সুবিধা হবে। ধীরে ধীরে যখন পারবে ছোট ছোট একটা একটা করে মুখস্থ করে নেবে। তোমাদের বেশি মুখস্থ করতে বলছি না, সপ্তাহে তোমরা একটা করে মুখস্থ করো। 11 কিউব, 12 কিউব, এরকম করে যতটা বেশি করতে পারবে ততটা তোমাদেরই ভালো। তো দেখো, আজকে আমরা করব 2 অঙ্কের কিউব কি করে করে। 2 অঙ্কের কিউব, ধরো দুটো অঙ্ক রয়েছে, একটা এ আর একটা আছে বি। এই এ বি এর আমরা কিউব করব। এই 2 অঙ্কের কিউব আমরা 4টে টাইপে করব, 4টে পদ্ধতিতে করব। কি কি পদ্ধতিগুলো? টাইপ 1। টাইপ 1 এ থাকবে, ধরো প্রথম ডিজিটটা 1, তারপরেরটা এ। এ মানে হচ্ছে যে কোনো কিছু হতে পারে, 1 2 3 4 5 6, মানে আমাদের মোট কথা হচ্ছে ফার্স্ট ডিজিটটা 1 দিয়ে হতে হবে, মানে 11 12 13 14 এরকম ভাবে। এটার কিউব কিভাবে করে, এই একটা পদ্ধতিতে করব। টাইপ 2 তে আমরা দেখি কি। টাইপ 2 এখানে করব আমরা, প্রথমটা যা হলো হলো, যে কোনো ডিজিট হতে পারে, লাস্টে 1 থাকবে। সেটার কিউব কিভাবে করে, মানে নাম্বারগুলো এরকম হবে। 11 11 হলে তো সেম হয়ে আছে, 11 নয়, 21 31 51 41 91 এরকম থাকবে। টাইপ 3 তে, টাইপ 3 দুটো যদি সেম ডিজিট থাকে, ওই যে 55 66 এরকমটা যদি থাকে, তার আমরা কিউব করব কিভাবে সেটা শিখবো। আর হচ্ছে ইউনিভার্সাল মেথড, টাইপ 4 ইউনিভার্সাল মেথড। এ বি দুটো আলাদা ডিজিট, এটা হচ্ছে ইউনিভার্সাল। যে কোনো কিছু, যে কোনো নাম্বারে তুমি এরকম নাম্বার থাকলেও, এরকম নাম্বার থাকলেও বার করতে পারবে ওটা দিয়ে, এরকম থাকলেও বার করতে পারবে, এরকম থাকলেও বার করতে পারবে। তো আজকে আমরা করব টাইপ 1। টাইপ 1 এ কি ছিল? 1 এ কিউব, মানে হচ্ছে প্রথম ডিজিটটা 1 হবে, তারপরেরটা এ হবে। এটার কিউব আমরা কি করে করব? ফার্স্টে 1 আছে, লিখে দেব 1, তারপরে কত আছে? এ, এ এ স্কয়ার এ কিউব। পরের লাইনে এই এ, এই মাঝের যে দুটো আছে ডিজিট, সে দুটো ডাবল করে দেবো, 2a, এখানে হয়ে গেল 2a স্কয়ার। এবার সবগুলো যোগ করে দেব। বোঝা গেল না? কিচ্ছু বুঝতে পারছি না, তাই তো? কিচ্ছু বুঝতে পারছি না দিদি, ভালো করে বোঝাও। ঠিক আছে, চলো আমি একটা উদাহরণ দিয়ে বলছি। ধরো 12 কিউব, 12 কিউব বার করবে। ফার্স্টে কত আছে? 1 আছে, লিখে দিলাম 1। আচ্ছা, আমি অন্য কালি দিয়ে করি, এই কালিটা দেখতে অসুবিধা হয়। দেখো 1 হবে, তারপরে কত আছে? 2 আছে, তাহলে আমাদের এখানে বসবে কত? এ স্কয়ার এ কিউব, তাহলে 2 আছে, তাহলে এখানে বসবে 2, 2 স্কয়ার, তারপরে 2 স্কয়ার মানে কত? 4, 2 কিউব মানে কত? 8, বসে গেল।
এটার কি করেছি দেখো, এ ছিল 2a হয়ে গেছে, এটা 2 আছে তার ডবল হবে, 2 এর ডবল কত 4, লিখে দিলাম 4, 4 আছে 4 এর ডবল কত 8, লিখে দিলাম 8। যোগ করে দেবো, যোগ করে একটা জিনিস বোঝো, এখানে কিন্তু 1 ডিজিট করে বসবে, ঠিক আছে, 1 ডিজিট করে বসবে। তাহলে এখানে 8 বসিয়ে দিলাম, 8 আর 4 কত 12, 12 কত বসবে 2, হাতে থাকলো 1, 4 5 6 1 7, এটা তো 1 ডিজিটে পেয়ে গিয়েছি, আর এখানে 1, তাহলে 12 কিউব করলে আছে 1728। এবারও ক্লিয়ার হচ্ছে না তাই তো? দিদি আরো ভালো করে বোঝাও। ওকে, ক্লিয়ার হচ্ছে না, কোনো প্রবলেম নেই, রিম্পাদি তোমাদের সাথে আছে, এই ক্লাসে তোমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো তারপরে যদি আমরা করি 16 কিউব, আবারও ভালো করে দেখো, 1 আছে লিখে দিলাম 1, তারপরে কত এ স্কোয়ার এ কিউব, এ মানে কত 6, লিখে দিলাম 6, তারপরে 6 স্কোয়ার লিখতে হবে, এখানে 6 স্কোয়ার কত 6 6 36, লিখে দিলাম 36, তারপরে কত আছে 6 এর কিউব লিখতে হবে, 6 এর কিউব করলে কত হয় 216, এই লিখে দিলাম 216। এবার কি করতে হবে, এটা ডাবল করব, 6 এর ডাবল কত 12, 36 এর ডাবল কত 36 এর ডাবল হচ্ছে 72, যদি না করতে পারো নো প্রবলেম, জাস্ট গুণ করে দাও না, 12 2 1, 3 2 6 7, 72 লিখে দিলাম। এবার আমাদের 1 ডিজিটে লিখতে হবে, এখানে তো 216 আছে, তাহলে দিদি 1 ডিজিটে কি করে লিখবো, কোনো প্রবলেম নেই তো, 1 ডিজিট জাস্ট 1 ডিজিট লিখে দাও, এই যে 6, লাস্ট ডিজিট লিখে দিলে, তাহলে এখানে 21 ক্যারি চলে আসলো, এখানে কত যোগ করে কত হচ্ছে 6 7 8 9, 9 লিখে দিলে, কোনো হাতে থাকছে না এখানে, তাহলে 7 8 9 10 11 12, তাহলে এখানে তো 12 বসতো, 7 8 9 10 11 12, এখানে তো 12 বসতো, কিন্তু আমাদের কি 1 ডিজিটে লিখতে হবে তো, তাহলে এই 12টা আমাদের মুছে গিয়ে চলে যাবে এইখানে, চলে গেল, তাহলে 12 12 24 25 26 27 28 29 30, 30 হচ্ছে, 30 লিখতে পারবো না, 1 ডিজিটে লিখতে হবে, তাহলে হলো 0, তাহলে 30 এর 3 চলে গেল এখানে, তাহলে পেয়ে যাচ্ছি 4, তাহলে এখানে পাচ্ছি কত 4096। দেখো 4096 কিন্তু একটা সুন্দর নাম্বার, আমি এখানে লিখে দিচ্ছি 4096, আমরা কতর কিউব পেলাম 16 কিউব পাচ্ছি 4096, 16 কিউব পাচ্ছি 4096, আবার 64 স্কোয়ারও কিন্তু হয় 4096, এটা তোমরা নোট করে রাখো, এটা মনে রাখতে হবে তোমাদের, পরে কিন্তু দেখতে পারবে যে এরকম 4096 এর রুট যখন থাকবে তোমরা একবারে করতে পারবে, তোমাদের সময়টা অনেকটা বেঁচে যাবে। আর একটা জিনিস বলে দিই, 729 এটা হচ্ছে 9 এর কিউব হয়, আবার 27 এর স্কোয়ার হয়, এটাও তোমরা নোট করে রাখো, এগুলো আস্তে আস্তে মনে রাখার চেষ্টা করবে। তো চলো, যাদের ক্লিয়ার হয়নি আমি তো আছি, আরো কয়েকটা উদাহরণ দিয়ে আমি বোঝাচ্ছি। এবার আমি এটা মুছে দিই, আমাদের নিশ্চয়ই এই সূত্রটা মুখস্থ হয়ে গেছে। আমরা 16 করলাম, এবার চলো আমরা 17 করে দেখি। 17 কিউব করব, তাহলে 1, পরেরটা কত হবে 7, তারপরে 7 স্কোয়ার করলে 49, 7 এর কিউব করলে 343, 7 এর ডাবল করব কত হবে 14, আর 49 এর ডাবল করলে কিভাবে করবে, 50 এর ডাবল কত হয় 100, তাহলে 49 এর তো 2 কম হবে 98 হয়ে যাবে, এটা তো কিছু করতে হবে না। এবার আমরা জাস্ট যোগ করব, দেখো এখানে কত আছে 343, তাহলে আমাদের এখানে 1 ডিজিটে বসাতে হবে, তাহলে এখানে বসে যাবে 3, আর এখানে 34 চলে গেল, এই 34 ক্যারি চলে গেল এখানে, মানে হাতে মানে এখানে চলে গেল। এবার আমরা এগুলো যোগ করব, তাহলে 8 আর 9 কত হচ্ছে 17, আর 4 এ 18 19 20 21, 21 এর 1 বসলো, থাকলো কত 2 থাকলো, 9 আর 4 এ 13, 14 15 16 17 18, এখানে 18 বসার কথা, কিন্তু এখানে তো আমাদের 1 ডিজিট বসাতে হবে, তাহলে 18টা চলে যাবে তার আগের লাইনে ক্যারি। ওকে, এবার আমাদের যোগ করব কত 8 আর 7 এ 15 16 17 18 19, 19 এর 9 বসলো, থাকলো হাতে 1, 1 আর 1 এ 2 আর 1 এ 3, তাহলে এখানে তো 3 বসার কথা, কিন্তু আমাদের এখানে 3 বসবে না, কারণ 1 ডিজিটে বসবে, তো 3টে চলে গেল হাতে, তাহলে 3 আর 1 এ কত হলো 4, তাহলে দেখো 17 কিউব করলে আমরা পাচ্ছি 4913,
17 কিউব করলে পাচ্ছি 4913। তো চলো আমরা আর দু একটা করি, তারপর তোমাদের জন্য বাকিটা হোমওয়ার্ক থাকবে। এবার আমরা করব হচ্ছে 15 কিউব। 15 কিউব 1 5, 5 স্কোয়ার 25, 5 কিউব হচ্ছে 125, 5 ডবল কত 10, আর 25 ডবল হচ্ছে 50। আর এখানে যোগ করে দেবো, তাহলে এখানে পাচ্ছি 5, 12 হয়ে যাচ্ছে। ক্যারি 12 আমরা ক্যারিতে নিয়ে চলে যাব, এখানে চলে যাবে 12, 5 আর 2 কত 7, আর এখানে কত পাচ্ছি 5 6 7 একে 8, 8টা চলে যাবে এখানে। 10 8, এখানে 10 আছে 5 আছে এখানে 8 আছে, 5 আর 8 যোগ করব, আর 0 যোগ করব, কত হচ্ছে 13, 3 1, এই 1 আর ওই 1 এ 2, 2 এখানে চলে আসলো, 2 আর 1 এ 3। তাহলে 15 কিউব করলে 3375, 3375 আমরা পাচ্ছি। এবার আমরা করব 19 কিউব। দেখো 19 কিউব, 19 কিউব করব, এখানে 1 বসবে, এখানে 9 বসলো, 9 এর স্কোয়ার করলে কত হয় 81 হয়, আর 9 এর কিউব করলে 729 হয়। ওকে, এবার 9 এর কি করব, 9 এর ডবল করব, 9 এর ডবল কত 18, আর 81 ডবল কত 2, আর 8 দুগুণে 16, 162 হচ্ছে। এবার এগুলোকে যোগ করে দেবো, দেখো 9 পাচ্ছি, 72টা চলে আসবে ক্যারি, এই 72 লিখে দিলাম এখানে। তাহলে 2 1 আর 2, দেখো ইউনিট ডিজিটে কত আছে, মানে একক স্থানীয় অঙ্কে কত আছে, এটা দশক আর এখানে শতক। তাহলে এখানে আছে 2 1 আর 2, 2 2 4, 1 5, 5 লিখে দিলাম। এখানে এবার কত হবে, জাস্ট যোগ করে নিই আগে, 7 আর 8 15, 15 আর 6 21, 21 এর 1 বসলো, 2 থাকলো, 2 আর 1 3, তাহলে 315 হচ্ছে। কিন্তু 315 লিখলে তো আমার হবে না, এখানে 1 ডিজিটে লিখতে হবে, তাহলে 31টা চলে গেল এখানে। 9 আর 1 10, 10 আর 8 18, 8 হাতে থাকলো 1, 3 1 4, আর 1 5, এখানে 5 বছর কত 58 হতো, কিন্তু 5টা চলে যাবে এখানে, তাহলে হয়ে যাবে 6। তাহলে 19 কিউব করলে পাচ্ছি 6859। তো আমাদের এখানে 2 অঙ্কের কিউবের টাইপ 1 আমরা কমপ্লিট করে ফেললাম। এই যে আর বাকি যেগুলো থাকলো, মানে আমি কি কি করালাম, বাকি যেগুলো থাকলো আমার ঠিক খেয়াল নেই, 14 মনে হয় করায়নি, তারপর 16 করায়নি, তারপর হচ্ছে 18 করায়নি, আর 13 করিয়েছি, 13 মনে হয় করিয়েছি না করায়নি। যাক, যেগুলো তোমরা দেখলে হয়নি বাকি রয়েছে সেগুলো তোমরা বাড়িতে করবে এবং কমেন্টে এরকম করে আমাকে অ্যান্সার গুলো জানাবে যে 19, আমি যেমন করিয়েছি 19 কিউব ইকুয়াল টু 6859, এভাবে তোমরা জানাবে। সেরকম 14 কিউব লিখবে, দিয়ে জাস্ট আমাকে অ্যান্সার গুলো জানাবে। আর অবশ্যই 1 থেকে 10 পর্যন্ত যাদের কিউব মুখস্থ নেই, তারা অবশ্যই 1 থেকে 10 পর্যন্ত কিউব মুখস্থ আমার চাই পরের ক্লাসের মধ্যে তোমরা কিন্তু মুখস্থ করে নেবে। নেক্সট ক্লাসে কিন্তু আমরা টাইপ 2 করব। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা টাইপ 2 করব, তারপর টাইপ 3 টাইপ 4 করব, তারপর কিছু আমরা অঙ্ক করব। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে এইটুকুই থাকলো, দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।